আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি সুবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। হিন্দু এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি প্লে করে থাকেন, আপনাকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সকলের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণে আপনার রেডি ফর কালেকশনের মেসেজ দেওয়া হচ্ছে, ইমেল দেওয়া হচ্ছে। আপনাদেরকে আজকে আমি জানাবো যে আপনারা যারাই রেডি ফর কালেকশনের মেইল পাবেন, মেসেজ পাবেন, আপনারা তার ভিতরে কতজন মানুষ ভিসা পাবেন, কতজন মানুষ ভিসা পাবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। অবশ্যই আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে, অবশ্যই ভিডিও শেষে আপনি আপনার মতামতটি জানিয়ে যাবেন। আজকে ছোট্ট করে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যায় যে বর্তমানে আপনাদেরকে যাদেরকে রেডি ফোন কালেকশন দেখাচ্ছে, তার ভিতরে ম্যাক্সিমাম লোকে ভিসা পাবে এবং ম্যাক্সিমাম লোক আপনার ভিসা পাবে না। ভিসা যারা পাবে না, যারা পাবে তারা তো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন, এবং যারা পাবে না তার কারণটা কি? তার কারণ হলো আপনারা 2023 সালে যারা আবেদন করছিলেন, 24 সালে দেখা গেছে আবেদন করছিলেন, হ্যাঁ, আপনার 6 মাস পরে কোম্পানিটা বন্ধ করে দিছে। কিন্তু বন্ধ করে দেওয়ার পরে এখন এই কোম্পানির নলস্থা আপনার কাছে আছে, অরিজিনাল নলস্থা, একেবারে অরিজিনাল নলস্থা আপনার কাছে, কোনো ডুপ্লিকেট না। কিন্তু সেই কোম্পানি বন্ধ করে দিছে। এখন যখন আপনি বাংলাদেশ বিএফএস গ্লোবালে গিয়ে আপনি যখন ভিসার জন্য আবেদন করছেন, তখন তারা সবকিছু যাচাই বাছাই করে দেখে এই কোম্পানিটা ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আপনি আর ভিসা পাবেন না, আপনাকে আর ভিসা দেওয়া হবে না। আশা করি বুঝতে পারছেন। এবং সবচাইতে বেশি যাদেরকে ভিসা দেওয়া হবে সেটা হলো ছোট ছোট যে শহরগুলা, ছোট ছোট শহরগুলা থেকে আপনার বর্তমানে প্রচুর পরিমাণে আপনারা ভিসা পাবেন, প্রচুর পরিমাণে। কেননা বড় বড় শহরের কথা আসলে বলা যায় না, এই বড় বড় শহরগুলোতে সবচাইতে বেশি প্রচুর পরিমাণে এখন গ্যাদারিং, এবং লোকের সংখ্যাও বেশি, জনসংখ্যাও বেশি, আর তার ভিতরে সবচেয়ে বেশি হলো আমাদের বাংলাদেশিরা। আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন। এটি কিন্তু মাথায় রাখবেন যে আপনার কোম্পানি কি বন্ধ হয়ে গেল, কি হইলো না, অবশ্যই সেটি কিন্তু আপনারা এজেন্সির সাথে কথা বলে কিন্তু জানতে পারবেন। প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে, এরকম খবর পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেও থাকতে পারেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করবো কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনারা হয়তো কেউ চিন্তা করতে পারেন যে ভাই বুঝি বাংলাদেশে একটা পর্দার ভিতরে বৈশা তারপর বুঝি আমাদেরকে কথা বলে। ভাই, আপনারা যারা আমার সাথে শুরু থেকে আছেন তারা জানেন আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আমার মালিকের, আমি যে ইটালিতে যে মালিকের আন্ডারে কাজ করি, সেই মালিকের বাসায় আছি, মালিকের বাসায় থাকি, এবং আমার পাশে যে লয়ার, সে লয়ারও কিন্তু থাকে। তো যাই হোক, এখন মালিক আগে 6 মাস আগে ছিল না, এখন 6 মাস পরে এখন মালিকের পরিবার নিয়ে এখানে আসছে। তারা আবার আরেক জায়গায় একটা কোম্পানি খুলবে, সেই কোম্পানিতে আবার চলে যাবে। তো দেখেন, যদি দেখাই এর আগে, তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই দেখেন, এইটা হলো গিয়ে মানে পুরোটা একটা ফ্ল্যাট, বুঝতে পারছেন। এখানে 2 নাম্বারই করার কোনো সুযোগ নাই। আমি হয়তো বাইরে ঘুরে আপনাদেরকে ভিডিও দেই না এই জন্য যে আমাদের এই সময়টা হয় না। যখন সময় হবে অবশ্যই আপনাদেরকে সবকিছু দেখাবো। তবে যারা আমার থেকে শুরু থেকে আমার সাথে আছেন, তারা সবাই জানেন যে আমি ইটালির কোন জায়গায় আছি। অবশ্যই এই নিয়ে আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব। কাউকে অপমানিত লাঞ্ছিত করার উদ্দেশ্য দর্শক আমার নয়। আমার উদ্দেশ্য ইটালি সম্পর্কে খবরগুলো আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতে চাই। আমি মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি কোনো ইসলাম ধর্মের হয়ে থাকেন, অবশ্যই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন, এবং প্রতিদিন একটি করে হলে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।